আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি শোনাবো এক স্বার্থপর স্বামীর কথা। আজকের এই পুরো ভিডিওতে সেই স্বার্থপর স্বামীর কথাই শোনাবো আপনাদের। এই স্বার্থপর স্বামীর অনেক বদনাম করব। তার ভুল ত্রুটি, দোষ গুণ, ভালো মন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ছাদ বাগান বা আমার ব্যালকনি বাগান আপনারা দেখছেন, এই সব গাছগুলোই ওই স্বার্থপর স্বামীরই কিনে দেয়া। প্রতি মাসে এই গাছগুলির পিছনে কম টাকা খরচ হয় না, সেটাও ওই স্বার্থপর স্বামীই বহন করেন। তো আজকে ওই স্বার্থপর মানুষটার সম্পর্কেই আপনাদের কাছে সব কিছু শেয়ার করব। প্রথমত, আপনারা কি জানেন এই স্বার্থপর মানুষটা কত কি করে? দ্বিতীয়ত, আপনারা কি জানেন এই স্বার্থপর মানুষটার সম্পর্কে যতই বলি ততই কম পড়ে যায়? দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মানুষটা শুধুমাত্র সংসারের জন্যে বাজার হাট থেকে শুরু করে স্ত্রী ও ছেলে মেয়েদের যত রকম আবদার দাবি দাওয়া আছে সব মেটানোর চেষ্টা করে। এরপরেও যখনই তিনি তার শখের একটা কিছু করতে চান, তখন তার নাম হয়ে যায় স্বার্থপর। এটা কি আদৌ স্বার্থপরতা? আপনাদের ঘরে কয়টা আলমারি আছে? আমার আছে তো বেশ কয়েকটা। সেখানে তার জন্য বরাদ্দ মোটে 2টো শেলফ, 2টো র্যাক, বাকি সবকটাই আমার জন্য। তারপরেও মানুষটা বড্ড স্বার্থপর রে ভাই, বড্ড স্বার্থপর। সংসারে তার এত অশান্তি, এত ঝামেলা, কতই না তার বদনাম। কারণটা ওই যে মানুষটা বড়ই বেশি শান্ত, বড্ড বেশি স্বার্থপর। আসলেই কি তিনি স্বার্থপর? সকালবেলা উঠে সে কোনো দিনই ব্রেকফাস্টের জন্য এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও বলে না। তার আলাদা কোনো ইচ্ছা বা চাহিদা আমার উপর চাপিয়ে দেন না। সন্ধেবেলা বাড়ি ফেরার পথে নিয়ে আসে বাড়ির সব রকম বাজার হাট। এতেই তিনি বড্ড খুশি। তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন। টাকা কিন্তু তার পকেটে থাকে না, থাকে আমার হাতে। সংসারের সমস্ত দায়িত্ব তার মাথায়। কখনো তো সে বলে না, আজকের জন্য নিয়ে নাও না তুমি এই দায়িত্ব। সে যত কষ্টই হোক তার দায়িত্ব সে পালন করে থাকে। তারপরেও সে বড়ই স্বার্থপর, বড্ড বেশি স্বার্থপর। চোখে জল চলে আসে তার নিত্যদিনের অক্লান্ত পরিশ্রমের কথা চিন্তা করলেই। বাড়িতে বসে এসির ঠান্ডা হাওয়াতে যখন আরাম করি, তখন কি ভাবি, ওই স্বার্থপর মানুষটা এই বীভৎস গরমে কত কষ্ট করেই না নিত্যদিনের যাতায়াত করে। আসলেই কি লোকটা স্বার্থপর? আমরা মেয়েরা কি পারি না স্বামীর গুণগান গাইতে? পারি না তার কষ্টটা বহন করতে? কারণ একটাই কথা, লোকটা বড়ই স্বার্থপর। কিছুই কি পাইনি আমরা তার কাছ থেকে? কিছুই কি পাই না আমরা? তার সংসারের ঘানি টানি সত্যি, কিন্তু কিছুই কি পাই না দিন শেষে? বেলা ফুরোনোর পরে কিছুই কি পাই না? একটুখানি যদি ভেবে দেখি, মানুষটা সারা দিন পরিশ্রম করে, কি পেয়েছে সে এই পরিশ্রম করে? কি দিতে পেরেছি তাকে আমরা? কি দিতে পারি তাকে আমরা? পরিশ্রম করে যখন বাড়িতে আসে, একটা গ্লাস ঠান্ডা জলও তো দিই না তার হাতে। কত অভিযোগ, কত শত অভিযোগ, কতই না কিছু। এটা নিয়ে আসুনি কেন, ওটা নিয়ে আসুনি কেন, তুমি আমার জন্য এটা আমার পছন্দ হয়নি, ওটা আনতে পারতে। কিছুই তো পাইনি আমি তোমার কাছ থেকে। গিয়ে দেখো, ওই বৌদি, সেই বৌদি, ওই বোন, ওই সেই বোন, ওই দিদি, ওই বান্ধবী, তাদের হাজবেন্ডরা তাদেরকে কত কি দেয়।
তুমি আমায় কি দিয়েছো? আমি কি পেয়েছি তোমার কাছ থেকে? বড্ড বেশি স্বার্থপর বটে তুমি, বড্ড বেশি স্বার্থপর। এই স্বার্থপর মানুষটাকে নিয়ে না যতই বলি ততই কম পড়ে যাবে। একটা পরিবারের কথা ভেবে ভেবে না তার মাথার সবকটা চুল সে সাদা করে ফেলেছে। চামড়ার রংটা যদি কালচে তামাটে করেও ফেলে না, তাও তাকে বলবো তুমি বড্ড বেশি স্বার্থপর। আসলেই সত্যিই কি তুমি স্বার্থপর? স্বার্থপর না হলে সংসারের ঘানি টানতে টানতে কেন নিজের কথা যাও ভুলে? সত্যিই তুমি স্বার্থপর। তাই স্বার্থপর মানুষটাকে নিয়ে একটু কম করে বা একটু বেশি করেই অভিযোগ থাকে সবার। সেই সবার মধ্যে আমিও পড়ি, কারণ আমিও তো মানুষ, আমিও তো মেয়ে। যখন নিরালায় ভাবি বসে তুমি বড্ড স্বার্থপর, হে বড্ড বেশি স্বার্থপর, তখন আবারও ভাবি আসলেই কি সে স্বার্থপর? আসলেই কি সে স্বার্থপর? তার যত কষ্টই হোক সে হাসি মুখে আমার সমস্ত আবদার, বায়না, রাগ, অভিমান সব মেনে নেয় আমাকে ভালো রাখার জন্য। ওর যত কষ্টই হোক, ওর কষ্ট ওকেই বহন করতে হয়। যতই চাপ হোক তার কাজে, তবুও কখনো বলে না আমার কাজের ভাগটা নাও না একটু কমিয়ে।